খাদান 3 দিনে 4.5 কোটি প্রায় 5 কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন করেছে। হ্যাঁ, প্রায় 5 কোটির কাছাকাছি। তোমাদের আমি প্রুফ সমেত এবং যুক্তি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে এবং তোমাদেরকে বুঝতে হবে। খাদান বাংলা সিনেমার ইতিহাসের সব থেকে বড় কমার্শিয়াল সিনেমা। জাস্ট বর্তমানে যে সিনেমাটা পুরো বাংলা তাণ্ডব চালাচ্ছে, তার বক্স অফিস মাত্র 3 দিনে 5 কোটি টাকার কাছাকাছি। তাই পুরো প্রুফ সমেত তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। খাদান সিনেমাটা ফার্স্ট ডেতে 135+ শো হাউসফুল ছিল। এটা আমার মুখের কথা না, এটা দেবদা নিজে মুখে অফিসিয়ালি জানিয়েছে ফেসবুক পেজে। এবং বক্স অফিস কালেকশন করেছিল 1 কোটি প্লাস, 1 কোটি এর অ্যারাউন্ড, মানে 1 কোটির কাছাকাছি। সে বেশি হতে পারে, কম হতে পারে। তার দ্বিতীয় দিনে শো হাউসফুল ছিল প্রায় 150-র উপরে, 150+ শো হাউসফুল ছিল। এটাও দেবদা অফিসিয়ালি জানিয়েছে যে খাদান সিনেমার দ্বিতীয় দিনে শো হাউসফুল ছিল 150। তা প্রথম দিনে যদি 1 কোটি টাকা ইনকাম করে, দ্বিতীয় দিনে শো প্রায় 15খানা বেশি শো হাউসফুল ছিল, তাহলে 1 কোটির উপরে কালেকশন করেছে, প্রায় 1.5 কোটির কাছাকাছি খাদান কালেকশন করেছে দ্বিতীয় দিনে। তৃতীয় দিনে রবিবার, মানে আজকের দিন, আজকে সব থেকে ভাই হলিডে, আজকে সব থেকে বেশি শো হাউসফুল, প্রায় 175+ শো হাউসফুল। আজকে দেখবে, রাতে দেবদা জানিয়ে দেবে। 175, কালকে 150, আজকে 175। তার মানে আজকে 2 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে খাদান সিনেমাটা। অবশ্যই দেবদার কথা হয়েছে প্রডিউসার ফিগার অনুযায়ী। তাহলে প্রথম দিনে যদি খাদান সিনেমাটা 1 কোটি টাকা ইনকাম করে, দ্বিতীয় দিনে যদি 1.5 কোটি, তৃতীয় দিনে যদি 2 কোটির কাছাকাছি, তাহলে 1, 1.5, 2, তাহলে 2 আর 1 3 আর 1.5 কত, 4.5 কোটি টাকা। মানে আমি 5 কোটি টাকা বলেছি, 4.5 কোটি টাকার উপরে খাদান সিনেমাটা প্রথম 3 দিনে ইনকাম করে নিয়েছে, প্রায় বাজেট উঠে গেছে। এটা দেখে মনের শান্তি লাগলো। কারণ হচ্ছে গিয়ে দেবদা নিজে বলে দিয়েছে যে খাদান যদি হিট হয়, নেক্সটে আমি এর থেকে বড় সিনেমা করব। তা এসকে সাকিব হয়তো এমকে সাকিব হবে আমার প্রতিদিনের সাবস্ক্রাইবার। সে আমাকে বলে যে তুমি আমার কথা মিলিয়ে নেও ভাইয়া, দেখবে খাদান সিনেমাটা প্রায় 30 কোটির উপরে বক্স অফিস কালেকশন করবে। আমার মন বলছে তুমি ঠিক বলেছো ভাইয়া, আমি তোমার সঙ্গে অ্যাগ্রি করি। তুমি আমার প্রতিটা কমেন্টকে সাপোর্ট করে গেছো। এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, কমেন্ট করো, জানিও যে তোমার কথা আমি বললাম, কারণ বলা উচিত। তুমি প্রতিদিন কমেন্ট করো, বিষয়টা জানাও, অবশ্যই জানানো উচিত। তাই এই মনের শান্তি পেলাম যে দেবদা নেক্সটে এর থেকে বড়ো সিনেমা করবে। দেবদা একটা সময় বলেছিল যে খাদান যদি ফ্লপ হয় তাহলে আমাকে আর এই ধরনের সিনেমায়, সরাসরি বলেছিল, দেখা যাবে না। এবার শান্তি পেয়েছি যে কমার্শিয়াল সিনেমা, মাস সিনেমায় দেখা যাবে তাকে। তা খাদান কিন্তু 3 দিনে 4.5 কোটি টাকা, প্রায় ভাই রেকর্ড। প্রায় কত বছর, প্রায় 7-8 বছর ধরে এরকম রেকর্ড কোনো কমার্শিয়াল সিনেমা করতে পারে না, কোনো মাস সিনেমা করতে পারে না। ঠিক আছে, সেটা করে দেখালো খাদান। এর আগে আমরা দেখেছি পাগলুর টাইমে অ্যামাজন অভিযানে ভালো বিজনেস করেছিল, বাট অ্যামাজন 2017 পর থেকে এই অবধি এরকম বিজনেস কোনো বাংলা সিনেমা করতে পারে না। সব রেকর্ড চুরমার করে দিয়েছে। পরপর কোনো সিনেমা পরপর 1 কোটি, মানে পরপর 3 দিন কোটির উপরে পার করেছে। এখনও অবধি কোনো বাংলা সিনেমা আমার মনে পড়ছে না। ঠিক আছে, খাদান জাস্ট ইতিহাস সৃষ্টি করে দিল। এটাই হচ্ছে রাজকীয় কামব্যাক। দেবদাস জাস্ট রাজকীয় কামব্যাক হয়েছে খাদানের মাধ্যমে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্র আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এখন শুধু খাদান নিয়ে কথা হবে, খাদান ছাড়া কোনো কথা হবে না। ঠিক আছে, বাই বাই।